অপরাধের কারণে মা তার সন্তানকে দুধ পান করাইতেছে পারতেছে না, লেকটোজেন 1 2 3 4 করে খাওয়াইতে হয়। কেন? ওই সুদখোরের কারণে এই জাতীয় গজবগুলা লাগে। সুদখোর যারা জবাব দেন, এই নাবালেগ শিশুর কি অপরাধ, আপনার অপরাধে ওর মায়া ভিজিট থেকে বঞ্চিত হচ্ছে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 17822 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسبع। কোন এলাকার মধ্যে যখন সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ দুর্ভিক্ষের গজব দ্বারা পাকড়াও করে দেয়। কোন এলাকায় যখন সুদের কারবার হয়, তাদেরকে আল্লাহ দুর্ভিক্ষের আযাব দেয়, অর্থনৈতিক অবনমন তাদের মধ্যে আল্লাহ চাপান। এই গেল আপনার সুদের কথা। ওই হাদিসে আরেকটা আছে, ওয়া মিন কওমিন ইয়াযহারু ফীহিমুদ দিশাবা ওয়াশা। কোন এলাকায় যখন ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উকিযু বিরবি, ওই এলাকার সুপুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। ঘুষের কারবার বললে সাহসী ছেলেগুলাও কাপুরুষ হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের দেশে 90% বেশি মুসলমান, কিন্তু আজকে এই এলাকার উলামায়ে কেরাম ডাকতেন কালকে একটা ভালো কাজের জন্য, তখন দেখবেন যে ছেলেগুলো পালোয়ান ছেলে, এই ছেলেগুলো আপনার রাজি হবে না, ভয় ভয় পাবে। কেন? এই ঘুষের কারণে ওদের মতো সুপুরুষ গুলাও কাপুরুষ হয়ে যায়। আসলে ওদের দোষ না, যারা ঘুষ খায় তাদের কারণে ওরাও কি হয়ে যায়, কাপুরুষ হয়ে যায়। এই জন্য হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم لعنة الله على الراشي والمرتشي। যে ঘোষ দেয় আর যে নেয় উভয়ের উপর আল্লাহ অভিশাপ। যে ঘোষ দেয় আর যে ঘোষ নেয় উভয়ের উপর আল্লাহ অভিশাপ। এক সরকারি কর্মকর্তা নবীজির কাছে একটা জিনিস নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর এটা আপনার জন্য হাদিয়া। নবীজি বললেন, কিভাবে আল্লাহ? ওই কাজটা করার বলে এটা ভাবছে আপনি জন্য নিয়ে আসছে। নবীজি বললেন, ও আচ্ছা, এইভাবে কামাই করছে। ঘরে বয়ে থাকলে এটা পাইতেন না, তাহলে কেন আল্লাহ? তুমি তো রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পাও, পাওয়ার পরও এটা কেন আল্লাহ? তুমি এটা ঘোষ বলে দিন। আর ওইটা আনার পরে নবীজি বললেন, কিভাবে আপনার? এইভাবে। নবীজি বললেন, তুমি যদি এখানে চাকরি না করতে পাইতেন না, তুমি যে কারণে চাকরি করো সেই কারণে কাজ করবা, তুমি জনগণের সেবক, তুমি সেবা দিবা, তুমি কেন এটা নিবে? তখন নবী বললেন, তুমি ঘরে বসে থাকলে পাইতে না, চাকরির কারণে পাইছো। তো চাকরি দিছে যে কারণে, সেখান থেকে তো বেতন দেওয়া হচ্ছে, আবার এটা নিচ্ছে কেন? একদম নগদ চারটা গত রাতে হাদিস পেয়েছে। আল্লাহ আমাদেরকে তাহলে 6 নাম্বার আমাদের মূল আলোচনা হলো সুদের কারণে অর্থনৈতিক গজব দেখা দেয়, আর ঘুষের কারণে আমাদের পালোয়ান ছেলেগুলোও কাপুরুষ হয়ে যায়। এই জন্য সুপুরুষ হতে হবে। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জিহাদের ডাক আসলে সকলকে যেতে হবে। এই রেডিমেড ইনশাআল্লাহ না আসলে আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আপনার 6 নাম্বার। 7 নাম্বার গজব, আল্লাহ না করেন যারা সুদ খায়, তারা যদি সুদী লেনদেন অবস্থায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তাদের পেটে বড় বড় সাপ থাকবে। সাপ। ইবনে মাজাহ 2273 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাররতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াত তুরাবিন খারিজি বুতুনিহিম। মেরাজের রাতে আমি একদম মানুষের পাশ দিয়ে গেলাম, وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم
والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল লতিফ সাবেক আরবি প্রভাষক ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসা আলোচনা করেছেন মুফতি মাহমুদ বিন হাবিব ঢাকা সৌজন্যে শেখ শহীদুল হক সোহেল সভাপতি মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ইতিমখানা উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা রিবা সম্পর্কে আলোচনা করেছেন, সুদ সম্পর্কে। কোরআন হাদিসে রিবা শব্দ আছে। রিবার আবিধানিক অর্থ হলো আয-জিয়াদা, অতিরিক্ত। কোরআন এবং হাদিসে যত জায়গায় রিবা আসছে এটার উদ্দেশ্য হলো কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলুহা ইওয়াদুন, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় ছাড়া কামাই করা হয়, ফাও কামাই করা হয়, এটাকে বলা হয় রিবা। হাদিসের একটি কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 6318 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুল্লু করজিন জামরা মানফাআতান ফাহুয়া রিবা, প্রত্যেক ঋণ যা উপকার কামাই করে সেটাকেই সুদ বলা হয়। যে ঋণ উপকারিতা লাভ করে সেটাকে কি বলা হয়? সুদ। আমি ওনাদের ঋণ দিয়েছি, উনি আমার একটু পরিশোধ করবো, কিন্তু আমি আরো কিছু আশাবাদী, এটাকে কি বলা হয়? সুদ বলা হয়। হাদিসের একটা কিতাব আছে, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 14362 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা, তিনি বলেন ইন্নামা রিবা আখিরি ওয়া আযীদি, সুদ বলা হয় ঋণ গ্রহীতা ঋণ দাতাকে এই কথা বলা, তুমি আমার একটু সময় বাড়ায় দাও, আমিও তোমার কিছু বাড়ায় দেব। আগামী শুক্রবারে আপনি একজনের কাছ থেকে টাকা পাওনা, তিনি হঠাৎ ফোন করে জানিয়েছেন ভাইজান আমি শুক্রবারে টাকাটা দিতে পারবো না, আপনি আরো 2-3 দিন বাড়ায় মঙ্গলবার দেন, আমিও আপনাকে কিছু বাড়ায় দেব।
এই যে ঋণদাতা ঋণ গ্রহীতার এই প্রস্তাবে যে রাজি হয়ে গেল, এটা সুদ। বেচারা শুক্রবারে দেওয়ার কথা, সমস্যার কারণে শুক্রবারে না দিয়ে 2 দিন পরে দিল। তা আপনার নাছর বান্দা না, আমার শুক্রবারই লাগবে, যেই মাত্র সুদের প্রস্তাব দিয়েছে আপনি রাজি হয়ে গেলেন, এটা সুদ। সহিহ মুসলিমের বর্ণনা 1587 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাই'আদ যাহাবি বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুদরি বিল বুদরি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তাম ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়া'আন বিসাওয়া' عينا بعين فمن زاد أو ازداد فقد أربى। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি তিনি স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ লেনদেন করতে নিষেধ করেছে, তবে সমান সমান হলে লেনদেন করতে বলেছে। স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, স্বর্ণ স্বর্ণ এক জাতীয় না আলাদা? এক জাতীয় জিনিস সমান সমান হলে লেনদেন করতে বলেছে, কম বেশি হলে নিষেধ করেছে। সুদ, রূপা রূপা সমান সমান ঠিক আছে, কম বেশি সুদ। তাহলে বলেন তো, একজন আরেকজনকে 20 টাকা ঋণ দিল, নেওয়ার সময় কত টাকা নেবেন? 20 টাকা। 21 টাকা নিলে সুদ হবে কত? 1 টাকা। কেউ যদি বুদ্ধি করে 20 টাকা নোটের বিপরীতে 21টা কয়েন দিয়ে দেন, 4টা 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন, তখন যদি আপনি বলেন যে আমি সুদ খাই না, ঠিক হবে? আমি তো নোট দিছি, তারপর দিছি তো পয়সা দিই। 20 টাকা নোটের মধ্যে যেমন টাকা লেখা, 5 টাকার পয়সার মধ্যে লেখা 5 টাকা, 1 টাকার কয়েনও লেখা 1 টাকা। কয়েন হলেও এটা টাকা, 5 টাকার সিকি হলেও এটা টাকা, নোট টাকা, পয়সাও টাকা। যেভাবেই করেন না কেন, যদি বেশি হয়ে যায় সুদ হয়ে যায়। সহিহ বুখারীর বর্ণনা 2175 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تبيع الذهب بالذهب إلا سواء بسواء والفضة بالفضة إلا سواء بسواء। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করো না, তবে সমান সমান হলে বিক্রি করো। রূপার বিনিময়ে রূপা বিক্রি করো না, সমান সমান হলে বিক্রি করো। এবার কি বলেন? তবে স্বর্ণের বিনিময়ে রূপা আর রূপার বিনিময়ে স্বর্ণ যেভাবে মন চায় লেনদেন করো। এটা বলেন তো, স্বর্ণ আর রূপা দুইটা কি এক না আলাদা? এই আলাদা জিনিস যেভাবে মন চায় লেনদেন করো, এটা বলে দিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের বর্ণনা 2840 নম্বর হাদিস, 2840। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়্যাতি তাহতা কদামাইয়া মাওদুউন ওয়া রিবাল জাহিলিয়্যাতি মাওদুউ। শোনো, জাহিলি যুগের যত কুপ্রথা কুসংস্কার সব আমার 2 পায়ের নিচে। সুদ এটাও জাহিলি যুগের একটা কুসংস্কার কুপ্রথা, এটাও নিষিদ্ধ, এটা আমার 2 পায়ের নিচে। বিদায় হজে আল্লাহ রাসূল সুদ প্রথাকে বললেন এটা জাহিলি যুগের প্রথা, এটা আমার 2 পায়ের নিচে।
এটা নিষিদ্ধ। তো এই যুগে যারা সুদি লেনদেন করবে, আমার নবীর দুই পায়ের নিচে, যে জাহিলি যুগের কুপ্রথা নবী বলেছেন আমার দুই পায়ের নিচে, তারা ওই জাতীয় ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হওয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা বাকারার 278 নম্বর আয়াতটা যে তেলাওয়াত করলাম, এই আয়াত নাজিল হলো কেন? মক্কার দুটি গোত্র, একটি গোত্রের নাম তাকিফ, আরেকটি গোত্রের নাম মাখজুমি। সাকিব গোত্র, মাখজুমি গোত্র, দুই গোত্র মুসলমান হয়নি তখন। মুসলমান হওয়ার আগে তাদের মাঝে একটা লেনদেন হয়েছে, সুদি লেনদেন। সাকিব গোত্র, মাখজুমি গোত্র, দুই গোত্রের মাঝে লেনদেন হয়েছে, সুদি লেনদেন। খুব বুঝবেন কথাটা। সাকিব গোত্র মাখজুমি গোত্রকে ঋণ দিছে এই শর্তে, ঋণ পরিশোধ করবা সুদ সহ। যেমন আপনাদের এলাকা উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এরকম। আল্লাহর মেহেরবানিতে দুই গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসছে, দুই গোত্রই মুসলমান হয়ে গেছে। আলোচনা বুঝে থাকলে বলেন তো, সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হয়েছে না আগে? এখন মুসলমান হওয়ার পরে সাকিব গোত্র মাখজুমি গোত্রকে বলতেছে আমাদের পাওনাটা পরিশোধ করো সুদ সহ। বলতেছে আমাদের পাওনা পরিশোধ করো। তাহলে বলেন তো, এখন যারা সুদ চাইতেছে তারা কি মুসলমান? যাদের কাছে চাইতেছে তারাও কি? লেনদেন হয়েছিল কখন? মুসলমান হওয়ার। সাকিব গোত্র বলতেছে আমাদের বাকি যে পাওনাটা দিয়ে দাও সুদ সহ। মাখজুমি গোত্র জবাব দিয়ে দিল, লা নুআদ্দি রিবা ফিল ইসলাম। আমরা মূল পাওনা পরিশোধ করব, কিন্তু সুদের অংশ আমরা দিব না। আমরা এখন মুসলমান, ইসলামের মধ্যে এখন আমরা সুদ দিব না। একদল চাইতেছে, আরেকদল দিব না। মক্কার দায়িত্বশীল যিনি ছিলেন তার নাম আত্তাব ইবনে আসিদ। তিনি হলেন নায়েব মক্কা, নায়েব দায়িত্বশীল। তার কাছে মামলা নিয়ে গেল। এক গোত্র সুদ চায়, আর এক গোত্র কয় দিব না। মক্কার দায়িত্বশীল যিনি ছিলেন আত্তাব ইবনে আসিদ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চিঠি লিখলেন, হুজুর, সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের মধ্যে সুদি কারবার হয়েছে মুসলমান হওয়ার আগে। ঘটনাচক্রে এখন মুসলমান হওয়ার পরে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে বকেয়া পাওনা চায়, তাও সুদ সহ। আমি এখন কি করবো? আমাদের আপনি ফয়সালা দিয়ে দিন। নবীজিকে চিঠি পড়ে শোনানো হবে। ওই মুহূর্তে সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেন। আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। বিষয়বস্তু জানায় দেওয়া হলো মক্কার সাকিব গোত্র যারা সুদ সহ বকেয়া চাইতেছে। আল্লাহ বলেন, যদি তোমরা মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আয়াত জানায় দেওয়ার পর সাকিব গোত্র বলল, নাতুবু ইলাল্লাহ, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করছি। অতীতের যে সুদি কারবার, সেটা থেকে এই মুহূর্তে ফিরে আসলাম। ভবিষ্যতে আর কখনো সুদি কারবার করব না। নতুন মুসলমান হয়েছে মাত্র, কি অ্যাকশন, কথা গ্রহণ করছে। তা আমরা জন্মসূত্রে কেউ 50, কেউ 30, কেউ 60 বছরের মুসলমান, অথচ এই কথা বলার পরে অনেকে মনে মনে বলতেছে আপনি তৈরি করেন, আমি কালকে থেকে আগের মতোই থাকবো। যদি এই জায়গায় এরকম কাছে কেউ নাই, আপনারা হয়তো মাইকে যারা শুনতেছে এরকম কাছে কেউ আছে। আল্লাহ কি বললেন? যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। কথাটা দেখেন, যদি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে গর্হিত কাজের চিন্তা করা থেকে হেফাজত করুন।
গণ্ডি সুদ বা চক্রাকারে বৃদ্ধি করে একটা সুদ আছে, এটাও নিষেধ। একজন আরেকজনের কাছ থেকে 100 টাকা ঋণ, সুদ কত? 10 টাকা। এ আবার 120 টাকা সুদে লাগাইছে। যার কাছে 120 টাকা, ও আবার 130 টাকা দেবে। এটা অনেক সমাজে চলে। আরেকটা হলো চক্রাকারে বৃদ্ধি করে কিভাবে? আগামী শনিবারে টাকা দেওয়ার কথা, সুদ সহ। সুদ কত? 10 টাকা। রবি হয়ে গেলে 20 টাকা, সব হলে 30 টাকা। দিন বাড়লে সুদ বাড়বে, কোথাও মাসের নিয়ম, কোথাও দিনে, কোথাও সপ্তাহ। মাস বাড়লে সুদ বাড়বে। এই ব্যাপারে আল্লাহ সূরা আলী ইমরানের 130 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না। আল্লাহ আমাদেরকে এই ব্যবসা দেবে হেফাজত করে। একটা আছে কোনো কাজ কাম নাই, সুদের ব্যবসা। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে মিটিয়ে দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। আচ্ছা বলেন তো, সদকা দিলে, যাকাত দিলে কি টাকা আমাদের চোখে কি কমে না বাড়ে? যাকাত সদকা আমাদের চোখে, আল্লাহ তো বাড়ায়। আমাদের চোখে কি দেখা যায়? 40 ভাগের 1 ভাগ সম্পদ যাকাত দিয়ে দিচ্ছে, আর আছে 39 ভাগ, তার মানে 1 ভাগ তো দিলে 100 টাকা 2.5 টাকা যাকাত দিয়ে দিলেন, আছে আর 97.90 টাকা। 1 লাখে 2.5 টাকা যাকাত দিলেন, আছে আর 97.90 টাকা। চোখে দেখে 2.5 টাকা কমে গেছে। কিন্তু আল্লাহ কোরআন কি বলে দেখেন, সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা মানুষকে যে সুদের অংশ দাও, মানুষের সম্পদ বাড়ার জন্য, মানুষের সম্পদ বৃদ্ধির জন্য যে সুদ তোমরা দাও, আল্লাহ বলে এটা আল্লাহর কাছে বাড়ে না। সুদ আমরা দেখি বাড়ে, আল্লাহ বলেন বাড়ে না। সুদ দেখি বাড়ে, আল্লাহ বলে বাড়ে না। وما آتيتم من زكاة تريدون وجه الله আল্লাহকে খুশি করার জন্য যে যাকাত তোমরা দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আমি আল্লাহ ঘোষণা করলাম তারা তাদের সম্পদ বাড়ায়, আখিরাতে সওয়াব বাড়ায়। আমরা দেখি সুদে বাড়ে, আল্লাহ বলে কমে। আমরা দেখি যাকাতে কমে, আল্লাহ বলে না বাড়ে। আমার রবের কথাই চূড়ান্ত সত্য। বলে থাকবেন এইগুলো আজকের আলোচনার ভূমিকা। কি হলো এটা? এখন আমরা মূল আলোচনাটা শুনবো। এই আলোচনাটা প্রথম আলোচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবাই আছেন তো ঠিকঠাক? এবার আমরা মূল আলোচনা শুরু করি। এখন জানবো আমরা সুদের ভয়াবহতা। কি জানবো? হ্যাঁ, সুদের ভয়াবহতা। সুদের 1 নাম্বার ভয়াবহতা, আজকে এই মাঠে সুদের ওয়াজ শোনার পরেও যারা সুদের কারবার না ছাড়বেন, আল্লাহ বলেছেন আমার আর আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিন। আমার পক্ষ থেকে আর আমার নবীর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নিও যদি তুমি সুদ না ছাড়ো। সূরা বাকারা 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাযনু, যুদ্ধের ঘোষণা নিয়ে নাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আর তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। বলি নাউযুবিল্লাহ। ইবনে আব্বাস বলেন, ইকালু লিআখিল রিবা ইয়াউমাল কিয়ামাতি উসসিলা হাকালিল হার।
সুদখোরকে কিয়ামতের ময়দানে বলা হবে, ও সুদখোর, তুমি তোমার অস্ত্র নাও আমি আল্লাহর সাথে লড়াই করার জন্য। কিয়ামতের মাঠে সুদখোরকে বলা হবে, তুমি অস্ত্র নাও আমার সাথে লড়াই করো। তাহলে এক নম্বর ভয়াবহতা সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া, আল্লাহ হেফাজত করবে। দুই নম্বর, আল্লাহ না করেন যারা সুদী লেনদেন অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। পাগল কি অবস্থায় উঠবে? সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ খায়, الذين يأكلون الربا, যারা সুদ খায়, لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। তারা কিয়ামতের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে শয়তান যেন স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এমন অবস্থা হবে। এটা কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো ব্যবসা সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন, ব্যবসা কি সুদের মতো? আল্লাহ তাআলা বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ব্যবসায়ী মাথার গাম পায়ে ফেলে সারাটা মাস টেনশনে থাকে, মাস শেষে বিদ্যুৎ বিল, কর্মচারী বিল, মাস শেষে পানির বিল, এই বিল সেই বিল দেওয়ার পর বেচারা টেনশন থাকে কত টাকা জানি লাভ হয়। মাস শেষে তার মাথার গাম পায়ে ফেলে, এরপর সে কিছু লাভ দেখলে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। সুদখোর 25 দিন পর্যন্ত টাস খেলে, জুয়া খেলে, ক্যারামবোর্ড খেলে, 26 তারিখে ফোন দেওয়া শুরু হয়, ভাই মাস তো শেষের দিকে, আপনারা আমার সম্পর্ক কিন্তু ইমানের সম্পর্ক, আপনারা আমি ভালো মনে করি, আমাদের দুজনের ব্যাপারটা যেন কেউ না জানেন, ঠিক আছে? আপনি একটা ভালো মানুষ, মাশাআল্লাহ, নামাজ রোজা করেন, আমি দেখি, এই হিসাবে আপনারা আমি ঋণগুলো দিই। তো যাই হোক, 1 তারিখ এসে গেছে, দেরি করে না, কি সুন্দর ইমানের ওয়াজ করতেছে। ব্যবসার সুদ কি এক হইল? সুদখোররা বলে ব্যবসা সুদের মতো। আল্লাহ তাআলা বলেন না, ব্যবসার লাভ আমি আল্লাহ হারাম করেছি, সুদের লাভ আমি আল্লাহ হারাম করেছি, আর ব্যবসার লাভ আমি আল্লাহ হালাল করেছি। একটা হলো ব্যবসার লভ্যাংশ, এটা হারাম, আরেকটা হলো সুদের লভ্যাংশ, এটা হারাম। হারাম আর হালাল কি এক না সম্পূর্ণ আলাদা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, আমার দিকে তাকান, যারা সুদ খায় কিয়ামতের মাঠে তারা যখন উঠবে, দেখলে মনে হবে তাদের গলায় কেউ চেপে ধরে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা চালাচ্ছে। করতে করতে শ্বাসরোধ করা অবস্থায় সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنع। সুদখোরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এমন অবস্থায়, দেখলে মনে হবে পাগল। ইউখনা অর্থ হলো দেখলে মনে হবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানো হবে। 4 নাম্বার, আমার আপনার জন্য, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হালাল রিজিক বরাদ্দ আছে না নেই? যারা সুদী কারবারে জড়িয়ে পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দযুক্ত হালাল রিজিক আল্লাহ ছিলেন। আল্লাহ ছিলেন, তুমি তো সুদ খাও, তুমি হালাল না দেখতে পারবে, সুদী খাও, আমি হালাল রিজিক ছিলেন। 4টি অপরাধে, বলেন আমার সাথে, 4 অপরাধে বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। কয় অপরাধে? বলেন, জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এই 4 অপরাধ। জুলুম করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, সুদ খাওয়া, মানুষের সম্পদ আত্মসাৎ করা। এই 4 অপরাধে মানুষের বরাদ্দকৃত হালাল রিজিক যেটা রবের পক্ষ থেকে ছিল, এটা আল্লাহ ছিলেন। সূরা হিসাব 160 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات يهودরা জুলুম করার কারণে وبصدهم عن سبيل الله كثيرا মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে وأخذهم الربا وقد نهوا عنه সুদ থেকে নিষেধ করা হয়েছে আর কোন সুদের অর্থ গ্রহণ করার কারণে وأكلهم أموال الناس بالباطل মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে হারামনা আলাইহিম তাইয়্যিবাত আমি তাদের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম নাউযুবিল্লাহ জুলুমে রিজিক থেকে বঞ্চিত হতে হয় মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দিলে রিজিক থেকে বঞ্চিত হতে হয় সুদ খাইলে হালাল রিজিক থেকে বঞ্চিত হতে হয় মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করলে হালাল রিজিক থেকে বঞ্চিত হতে হয় এরকম অপরাধী আসেনি আপনারা কতগুলো মানুষ আমি যদি অন্য ওয়াজ করতাম এখন সুবহানাল্লাহ আওয়াজ কিন্তু জোরে জোরে হতো সুদের ওয়াজে কেন জানি যদি সামনে যদি মানে আপনার 10,000 মানুষ হয় আমার মনে হয় যে একজনও নেই আপনাদেরকে আমি ভোট দিচ্ছি না এমনি বললাম সুদের ওয়াজে আপনার কি বলেন আপনারা সব যদি আমি বলি আমি সুবহানাল্লাহ বললে জান্নাতে না গাছ সুবহানাল্লাহ এই আওয়াজটা বাড়ে আর সুদের ওয়াজ আনফরচুনেটলি কেন যেন ঘটে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন 4 নাম্বার সুদের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হতে হয় 5 নাম্বার এটা আমার সাথে বললে মনে থাকবে বলেন গজব আসার বলেন অনেকগুলা কারণ আছে এর মধ্যে সুদ খাওয়া অন্যতম কারণ কি খাওয়া হাদিসের একটা কিতাব আছে তারগীব ও তারহিব এই কিতাবের 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية قد أحلوا بأنفسهم عذاب الله নবীজি বলেন কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায় আর ব্যভিচার বেড়ে যায় কোন এলাকায় যখন সুদের কারবার বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় ওই এলাকার অপরাধীরা আল্লাহর আযাব টেনে নিয়ে আসে এলাকায় আল্লাহ আযাব দিতে চায় না অপরাধীরা আল্লাহর আযাব ত্বরান্বিত করে এলাকায় নিয়ে আসতে চায় আল্লাহ দিবেন আযাব কিন্তু সুদখোর আর ব্যভিচারকারীরা টেনে নিয়ে আসে না আল্লাহ দেন তখন ওই অপরাধীদের উপরে গজব আসে এই গজবে ভালো মানুষ সহ করে এই গজবে কারা করে অতএব আপনারা যারা সুদ খান না তাদের কর্তব্য হলো যারা সুদ খায় তার পায়ে ধরে সুদ থেকে ফিরানো কারণ তার উপরে গজব আসলে আপনার উপর আসবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন 6 নাম্বার ভয়াবহতা বলেন সুদের কারণে দুর্ভিক্ষ লাগে কৃষক কৃষিকাজে বরকত পায় না এরকম হয়ে যায় সুদের কারণে কৃষক কৃষিতে বরকত পাবে না মাছের ঘেরে আগের মতো মাছ হবে না লাউ আগে চালে হয়তো 50-60টা এখন 10টাও হয় না শীতকালীন সিম দিয়া মারুনরা আগে রান্না করে ঘর চালাইতে পারত এখন আর সেটা হচ্ছে না কারণ আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো আল্লাহ ছিনায় নেয় সুদের সময় দেখলাম তাদের পেটের মধ্যে বড় বড় সাপ এই সাপগুলো পেটের বাহির থেকে দেখা যায় আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা তোমার কাছে জানতে চাই জিবরিল বললেন হাউলাই আকালাতু রিবা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সুদখোরের দল বলি নাউযুবিল্লাহ এইগুলো 7 নাম্বার 8 নাম্বার মা আছে কাদের কাদের মাশাআল্লাহ মা আছে না সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করার মতো ইবনে মাজাহ 2200
74 2275 দুই হাদিসের মধ্যে আসছে। আর রিবা সাবউনা হুবা, আরেক বর্ণনায় আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবা আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মা, সুদের 73টা দরজা, আরেক বর্ণনায় সুদের 70টা দরজা, 70টা শাখা। আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো কোন ব্যক্তি তার আপন মাকে বিয়ে করা, মানে তার সাথে ব্যভিচার করা। আপন মাকে কি বিয়ে করা যায়? না। আল্লাহ না করেন যারা সুদী লেনদেন অবস্থায় মারা যাবে, কিয়ামত পর্যন্ত পেটে তো সাপ থাকবেই, রক্তের নদীতে সাঁতার কাটতে থাকবে, নদীর কিনারায় যেতে পারবে না, বারবার যেতে চাইলেও যেতে পারবে না। সহিহ বুখারী 2085 নম্বর হাদিস। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। এলাকার মসজিদগুলোতে কিন্তু এরকম হয়, দেখবেন ইমাম সাহেব ফজরের পরে আপনাদের দিকে ফিরে বসে না, দোয়া করে, অনেক দোয়া আছে পরে, এগুলো পড়ার পর এরপর আপনাদেরকে নিয়ে তাসবিহ জিকির করার পর অনেকক্ষণ আপনারা ইবাদতে থেকে এরপর মসজিদ থেকে বের হন। ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসলেন। ফজরের পরে একটু বসার চেষ্টা করবেন মসজিদে। হাদিসে আসছে কেউ যদি ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত মসজিদে বসে জিকিরে থাকেন, সূর্য ওঠার পর এরপর নিষিদ্ধ সময় অতিবাহিত হওয়ার পর ইশরাকের নামাজ পড়ে, তার আমল নামায় কাহাজ্জাতিন উমরাতিন কাহাজ্জাতিন উমরাতিন কাহাজ্জাতিন উমরাতিন তামাতিন তামাতিন তামাতিন, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরা, পরিপূর্ণ হজ উমরার সওয়াব। তো ফজরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বসলেন। বসার পর নবীজি বললেন, কেউ কি কোনো স্বপ্ন দেখছে গত রাতে? কেউ কিচ্ছু বলে না। কেউ বললে নবীজি ব্যাখ্যা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে বলি আমি রাতে কি দেখছি। রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়া فأخرجاني إلى أرض مقدسة فانطلقنا حتى أتينا على نهر من دام। রাতে দেখলাম দুই ব্যক্তি আমার কাছে আসে, আসার পর একজন আমার এই বাহুতে ধরছে, আরেকজন এই বাহুতে, দুইজন আমার এই দুই বাহুতে নিয়ে চলতে লাগলো। আসছে কয়জন? নবী সহ হলো কয়জন? নবীজি বলেন, আমরা চলতে লাগলাম, যাইতে যাইতে হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দাম, একটা রক্তের নদীর কাছে গিয়ে পৌঁছলাম। ফীহি রাজুলুন কাঈম, নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়ায় আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় এক ব্যক্তি, তার সামনে কিছু পাথর। দৃশ্যটা কল্পনা করেন, এটা নদী, এটা কিনারা, নদীর মাঝে একজন, নদীর কিনারায় একজন, কিনারায় যিনি আছেন তার সামনে কি পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকবালা আল্লাযী ফিন নাহরি, নদীর মাঝে যে লোকটা, তিনি রওনা করলেন কিনারার দিকে। যেই মাত্র নদীর কিনারায় আসছে, ওমা বিহাজারিন ফি নদীর কিনারার উপর একটা পাথর নিয়ে সাঁতারকারী লোকটার মুখ বরাবর একটা পাথর উঠছে। ফাআলকামাহু হাজারা, পাথরটা মুখের ভিতরে ঢুকে যায়। রাদ্দাহু হাইসু কানা, পাথরের আঘাতে লোকটা আমার আগের জায়গায় চলে যায়, যেখান থেকে সাঁতার কাটা শুরু করছে। কুল্লামা আরাদা আইয়াখরুজা রামা বিহাজারিন ফিহি, যতবার লোকটা কিনারায় যেতে যায় ততবার পাথরের আঘাত খায়, আবার ততবার নদীর মাঝখানে চলে যায়। নবী বললেন, জিবরিল, এটা তো বুঝলাম না, এটা কি? জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, হুজুর যাকে আপনি নদীর মধ্যে দেখলেন সাঁতার কাটতেছে, সে হলো সুদখোর। কিয়ামত পর্যন্ত এইভাবে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় পৌঁছতে হবে। ভয়াবহতা নাম্বার 10, সুদ খাওয়া, নিজের দুনিয়াও বরবাদ করা, পরকাল শেষ করা। দুনিয়ায় যারা বেঁচে থাকবে আপনার পরবর্তী প্রজন্ম, তাদেরকে বিপদে ফেলে গেলেন সুদ খেয়ে, আবার আপনিও মৃত্যুর পর কঠিন অবস্থায় পার করবেন। সহিহ বুখারী বর্ণনা 2766 নম্বর হাদিস, 2766। قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات
নবীজি বলেন তোমরা 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীগণ বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক অপরাধ কি জানতে চাই, একটু মনে রাখার চেষ্টা করবো। কয়টি অপরাধ ধ্বংসাত্মক? মানে অনেক ধ্বংসাত্মক অপরাধ আছে, এর মধ্যে অন্যতম 7টি ধ্বংসাত্মক অপরাধ। হুজুর এগুলা কি কি? নবীজি বলে দিলেন 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। জাদু আপনারাও কাউকে করেন না, আর আপনাদেরকেও যেন কেউ না করে, আমাদেরকে যেন কেউ না করে। বলেন আমার সাথে, ফজরের পর, মাগরিবের পর, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, যোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। আমি নামাজের নাম বলবো, আপনারা বলবেন সংখ্যাটা। ফজরের পর ফালাক নাস ইখলাস কয়বার করে? এশার পর, আসরের পর, যোহরের পর, মাগরিবের পর। তাহলে ফজর, মাগরিব, যোহর, আসর, এশা। বলেন ঘুমানোর আগে ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার করার পর এইভাবে ফুল দিব। খুদের খুদেওয়ার পরিবার বসে নেবে সামনে, শুধু সামনে সামনে। ইনশাআল্লাহ কেউ জাদু না করতে পারবে না। বাচ্চারা তো পারে না, ওরে এই মা বাবা ধরে দিতে হবে। বাচ্চা স্কুলে যাওয়ার সময় দিয়ে দিবে, মাদ্রাসা যাওয়ার সময় এইগুলা করে দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আমলগুলো মনে রাখার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার শিরক করা, ধ্বংসাত্মক অপরাধ। 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিহা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, যেটা বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা চালাচ্ছে। 1917 ইংরেজিতে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল 8%। 8%। তারা ছলে বলে কৌশলে ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। তখন দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিল মুসলমানরা ইহুদিদের কাছে জমি বিক্রি করা যদিও জায়েজ আছে, কিন্তু এই মুহূর্তে বিক্রি করেন না। কেন? মনে হচ্ছে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে, না হয় কম দামি জমি এত বেশি দাম দিয়ে কিনে কেন? কম দামি জমি বেশি দাম দিয়ে কিনতেছে। তাদের টার্গেট হলো কি? তারা বাইতুল মুকাদ্দাসকে মূল কেন্দ্র বানায় সারা পৃথিবী শাসন করবে। আর তাদের লক্ষ্য হলো বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত পুরো বিস্তৃত অঞ্চল তারা দখল করবে। এটা তাদের লক্ষ্য। ওই থেকে বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা, এটা হলো তাদের লক্ষ্য। এটাকে আরবিতে বলা হয় সাইফুরিয়া, ইংরেজিতে জায়োনিজম। মানে তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাসকে মূল বানায় সারা পৃথিবী তারা শাসন করবে। এটা তাদের দাবি। তাদের দাবি হলো তারা হলো ফিলিস্তিনের পূর্ব থেকে তারা সেখানে ছিল। কথাটা সঠিক না। সর্বপ্রথম প্রস্তর যুগ ছিল, প্রস্তর যুগ, পাথরের যুগ ছিল। পাথরের যুগ যখন ছিল তখন তারা বিভিন্ন আবিষ্কার করার জন্য মানুষ তখন অঞ্চল খুঁজতেছিল। ওই মুহূর্তে তারা গবেষণা করে দেখলো বর্তমান ফিলিস্তিন নামক অঞ্চলটা বিভিন্ন ধাতু, দা, উড়াল, টিন আবিষ্কারের জন্য শ্রেষ্ঠ একটা এলাকা। আর এই ব্যাপারে ফিলিস্তিনের তাপমাত্রা 27 থেকে 29, কি শীতকাল কি গরমকাল, সবসময় 27 থেকে 29, না কি শীতল আবহাওয়া সবসময়। এরপর খ্রিস্টপূর্ব 3200 সালে সেখানে কেনানীরা যায়। কেনানীরা যাওয়ার পর তাদের একটা গোত্র ছিল ফিনিশিয়ান সম্প্রদায়, আরেকটা গোত্র ছিল আমরীয়। এই আমরীয় গোত্রের একটা শাখা ছিল হেক্সোস। এই হেক্সোস সর্বপ্রথম আল-কুদস নামক এলাকার গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরুসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্যসাগরীয় দ্বীপ নাম ক্রিট, এখান থেকে ব্লেসড নামে একটা জাতি ফিলিস্তিনে যায়। তারা সেখানে যাওয়ার পর তৎকালীন ওরুসালিমের নাম তারা রাখছে পালিস্তিন। ওই পালিস্তিন পরবর্তীতে রূপান্তরিত হয়ে হয়েছে ফিলিস্তিন। এরপর খ্রিস্টপূর্ব 1900 সালে ইব্রাহিম নবী ফিলিস্তিনে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ছেলে, প্রথম ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার বংশে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবীর শেকড়ের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল নবীর জন্মের 13 বছর পর তার আরেকজন সন্তান হয় নাম ইসহাক।
ইসহাক নবীর সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল হাররানে চলে যায়। সেখানে যাওয়ার পর তার 11 জন পুত্র সন্তান হয় ইয়াকুব নবী। একজনের নাম ইউসুফ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী। ইউসুফ নবী হিস্ট্রি হয়েছে জানেন, এর মাধ্যমে চলে গেলেন মিশর। মিশরে উনি পরবর্তীতে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার ভাই তার বাবাকে তিনি মিশর নিয়ে যান। সেখানে 150 বছর তারা থাকেন। ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। ইসরা মানে বান্দা, ইল মানে আল্লাহ। ইসরাইল মানে আল্লাহর বান্দা। এজন্য ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল, মানে ইসরাইলের সন্তান, মানে ইয়াকুব নবীর সন্তান। এজন্য বলা হয় বনু ইসরাইল। মিশরে আপনার পরবর্তীতে আস্তে 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 বনি ইসরাইলরা আপনার তাওহীদ ছেড়ে দিয়ে বিভিন্ন অপরাধে লিপ্ত হলো, যেই অপরাধে বর্তমান ইহুদিদেরকে পাওয়া যায়। এরপর খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে একজন নবী পাঠায় আল্লাহ, তার নাম মূসা। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী তাদেরকে ধাওয়া করার পর তিনি বনি ইসরাইল নিয়ে চলে গেলেন নদী পাড়ি দিয়ে। জানেন আপনারা ঘটনাটা কম বেশি সবাই জানেন। নদী পাড়ি দিয়ে ওপাশে চলে যায়, যেখানে যায় এটার নাম সিনাই। সিনাই এলাকায় যাওয়ার পর মূসা নবী বললেন, চলো ফিলিস্তিনে গিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস দখল করি। তখন মূর্তি পূজারীদের দখলে বাইতুল মুকাদ্দাস। মূসা নবীর সাথে তারা গেল। যাওয়ার পর ফিলিস্তিন দুইটা একটা দেয়াল দেখলো। দেয়ালের দেখার পর বলতেছে, না যাবো না আমরা। বনি ইসরাইল কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে প্রতাপশালী জাতি আছে, এদেরকে ভয় পাই যাব না। আল্লাহ রাগ করে এই বনি ইসরাইল এই এলাকার মধ্যে রেখে দিলেন। তারা খালি ঘুরে ঘুরতে ঘুরতে দেখে এখানেই থাকে। মানে আপনি মাঠে রাস্তা ঘুরে দেখেন আবার এই এলাকার নাম কি? ইরাম। তয় দীর্ঘিকার হ কি? ইরাম। দীর্ঘিকার হ নাম কি? একটি নামক এলাকা তাদেরকে ধরে চলে গেল। সেখানে মূসা নবী ইন্তেকাল হয়েছে। মূসা নবীর খাদেরকে আল্লাহ নবী বানাইলেন নাম ইউশা। ইউশা নবী বনি ইসরাইলকে বুঝাইয়া খ্রিস্টপূর্ব 1190-এ কিছু মুজাহিদ নিয়ে তিনি মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস দখল করে আবার আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসলেন। ইউশা নবী কি করলেন? বিভিন্ন এলাকায় বিচারক নিয়োগ দিলেন। বিচারকরা দেশ চালায়। বিচারকরা মানে আপনার এমপির কাজও বিচারক করে, মন্ত্রীর কাজও বিচারক, কমিশনার মেম্বারের কাজও বিচারক। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। ইউশা নবী ইন্তেকাল করলেন। আশেপাশের জনগণ বিচারকদের দ্বারা সব পরিচালিত হবে এটা মানে না। তারা হামলা চালায় খালি বাইতুল মুকাদ্দাস। হামলা করতে করতে আসদুদি নামে একটা সম্প্রদায় হামলা করে বাইতুল মুকাদ্দাস আবার দখলে নিয়ে গেছে। তাহলে আবার মূর্তি পূজারীদের দখলে চলে গেল। চলে যাওয়ার পর এই বিচারকরা আবার সেখান থেকে চলে গেল। এখন আর মুসলমানদের অধীনে বাইতুল মুকাদ্দাস নাই, তাওহীদবাদী যারা। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম ছিল শামবিল। কি নাম? এই শামবিল, শিন মিম ওয়াও ইয়া লাম। শামবিল, বিল শিন মিম ওয়াও ইয়া লাম, শামবিল। তাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে মূসা নবীর পরে ইউশা নবী, ইউশা নবীর পরে শামবিল নবী। শামবিল নবী বনি ইসরাইলকে বুঝাইলেন, চলো আমরা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করি। বনি ইসরাইল কয় না, আল্লাহর বলা একটা বাদশা নিযুক্ত করতে, ওই বাদশার অধীনে আমরা লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামবিল নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। তালুত নামে একজন বাদশা আল্লাহ নিযুক্ত করে দিলেন। কি নাম? তালুত। ক আলিফ লাম ওয়াও তা, তালুত। এটা পাবেন 2 নম্বর পারা 19-20 নম্বর পৃষ্ঠাটা বললে যারা কোরআন করেন ওখানে আছে তালুত। তালুতকে আল্লাহ নিয়োগ করে দেওয়ার পর বনি ইসরাইল বলল, তালুত আবার কি? না ইয়াকুলু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহqqu বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতান মিনাল মাল। তালুত তোমাদের নেতা, তালুত আমার নেতা হয়ে গেছে আমাদের। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে? তার টাকা পয়সা আছে। এর মানে ওই মানুষগুলোর মাথায় ছিল টাকা পয়সা হইলেই নেতৃত্ব দেওয়া যায়, যেগুলো আমাদের বর্তমান যুগের মানুষের মাথায় আছে। এজন্য আমরা অপেক্ষায় থাকি চা দোকানের সামনে বসে কে এসে 500 দিবে, ওইটা খাওয়ার পর অপেক্ষায় থাকি কে দিবে 1000, এরপর অপেক্ষায় থাকি কে দিবে 2000, এরপর অপেক্ষায় থাকি কে দিবে 3000। সবচেয়ে বেশি যে দিবে সেখানে আমারটা যাবে। তো বেচারায় 500 কোটি খরচ করে দেখা হয়, এখন এটাকে উদ্ধার করতে হবে না, তখন রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই যে আমরা চিন্তা করি টাকা পয়সাই মনে নেতৃত্বের কথা বলি, অথচ আল্লাহ বলে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি।
সামনে বলে দিলেন তালুকের দুই যোগ্যতা আছে, তার বুক ভর্তি বিদ্যা আছে, আর জেহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার মতো তার ক্ষমতা আছে, শক্তি আছে। এই কারণে তিনি তোমাদের নেতা। তালুক মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। জালুত। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর দুই ভাই আছে। দাউদ নবীরা তিন ভাই, বড় দুই ভাই গেছে জেহাদে, আর দাউদ নবীর বয়স তখন 16 বছর। বাবার সেবা করার জন্য তিনি রয়ে গেলেন বাড়িতে। বাবা বললেন, দাউদ তুমি একটু দেখে আসো তোমার বড় দুই ভাইয়ের কি খবর। খুঁজতে খুঁজতে জেহাদের ময়দানে গেছে, গিয়ে দেখে কি তালুক বাহিনীকে আল্লাহ বিজয় দান করার দ্বার প্রান্তে নিয়ে গেছে। তবে জালুত বাহিনীর সবাইকে শোচনীয় ভাবে পরাজিত করা সক্ষম হলেও জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। জালুত খুব পাওয়ার। দাউদ নবী গিয়ে বললেন, কি সমস্যা? ওই যে উনি পরাজয় না হওয়ার কারণে এখনো ফায়সালা হচ্ছে না, শুধু জালুতকে হারাইতে পারলেই বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে চলে আসে। দাউদ নবী বললেন, আপনারা কেউ না গেলে আমাকে পাঠান। বয়স কত? তারা বলতেছে, আপনার জান বাস আলওয়ান ভাই সাহস করি না, তুমি যেহেতু একজন যাইতে হবে, আপনারা যেহেতু যাচ্ছেন আমায় পাঠান, হয়তো শহীদ না হয়ে যাবে, পাঠান। দাউদ নবী গেলেন, একটা পাথর নিলেন, বিসমিল্লাহ বলে জালুতের বরাবর বাড়ছে, মাথার এখানে আঘাত লাগছে, নগদ মাটিতে বেরো গেছে। সাথে সাথে গিয়ে জালুতকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে দাউদ নবী। আল্লাহ তাআলা ছোট্ট 16 বছরের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখনও নবী হননি, তার হাতে পাওয়ার জালুতকে আল্লাহ শেষ করে দিয়েছে। আল্লাহ যেন এই জাতীয় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন তো আর নবী আসবে না, তবে নবীর উত্তরসূরি যারা পৃথিবীতে যুগে যুগে হিস্টরি অবলম্বন করে পৃথিবীতে হিস্টরি রচনা করে গেছে, যে পালোয়ানরা সালাউদ্দিন আইয়ুবীর মতো এমন একজন কাউকে যেন আবার আল্লাহ বর্তমান ফিলিস্তিন উদ্ধার করার জন্য পাঠান। দাউদ নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন, রাজত্ব দান করলেন। বাইতুল মুকাদ্দাস আবার তাওহীদবাদীদের দখলে। 80 বছর কি 45 বছর তিনি শাসন ক্ষমতা পরিচালনা করলেন। দাউদ নবী কয় বছর? তারপর তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম, তিনিও 40। বাবা এবং ছেলে দুইজনে মিলে 40 কত হয়? 80 বছর খুব সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাস তাওহীদবাদীদের দখলে ছিল। তখন বনী ইসরাঈলও ছিল তাওহীদপন্থী, আল্লাহ বিশ্বাস। এখন ইহুদি যারা তাওহীদপন্থী, হ্যাঁ, তারা কি আপনার ইসলামী মূল্যবোধে যে বিশ্বাসী, বিশ্বাসী তারা? এখন তারা বলে এটা আমাদের পূর্বপুরুষদের জায়গা। আসলে কি তাদের নাকি কেনানি? এরপর আমি বললাম আমরিও, হেক্সোস, ব্লেস, কতগুলো জাতির কথা বললাম। ইতিহাসে তারা কখনো পারবে না। এইভাবে করতে 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 আবার তাদের মাঝে রাহাজানি খুব খারাপই চলে আসে। বর্তমান তাদের যে অভ্যাসটা, এটা তারা 1917 সনে আইসা আবার তারা নিয়োগ করলো সারা দুনিয়ার ইহুদিদেরকে এক করবো। হিটলার সবগুলারে শেষ করার পর কিছু রেখে দিল, তখন নিয়োগ করলো সবগুলারে একসাথে করবো। আবার এই ফিলিস্তিনের জমি কিনতে কিনতে তাদের টার্গেট হলো বাইতুল মুকাদ্দাস বুল বানাবে। বানায়া 1917-তে ছিল তারা 8%, 1948 হয়ে গেল 38%। তখন তারা কিছু দালাল সহযোগী দেশের সহযোগিতা একটা দেশ গঠনের দাবি তুললো, স্বাধীন দেশ, নাম দিল ইসরাইল। বুঝলাম? ওই যে ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল, তারা নিজেদেরকে দাবি করে ইয়াকুব নবীর সন্তান ইসরাইল। এই হলো ইসরাইল। এই দেশ তারা ইসরাইল নামে একটা ভূখণ্ড করার পর এবার তারা হামলা চালানো শুরু করলো ফিলিস্তিনিদের উপরে। বাইতুল মুকাদ্দাস দখল করার মিশনে তারা নামছে। এই হলো আপনার ইসরায়েলিদের মূল কাহিনী, যেটা তারা করতেছে। এটা হলো তাদের বর্তমানে যেটা সাইফোনিয়া বা জায়োনিজম বলা হয়। তাদের টার্গেট বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত সুবিস্তৃত অঞ্চল তারা দখলে দিবে। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি হয়তো কিছুদিনের জন্য তারা ভালো ভালো খেল দেখাবে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদেরই হবে। কথা কি বুঝে আসছে? কোথায় ছিলাম? 7টি ধ্বংসাত্মক অবরোধ। 3 নাম্বার মানুষ হত্যা করা, 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 মানুষ হত্যা করা। ফিলিস্তিনি কোন অপরাধ আছে না নিরপরাধ? তাদেরকে হত্যা করতেছে। 4 নাম্বার আকলু রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত,
সতী স্বামী মুমিন নারীর উপর মিথ্যা অপরাধ দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে সুদ খাওয়া ধ্বংসাত্মক অপরাধ। এইটার আলোচনা জানতে গিয়ে আমরা মানুষ হত্যার কাছ থেকে ফিলিস্তিনের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে ফেলেছি। খাতা কলম থাকলে পয়েন্টগুলো লিখে রাখলে আপনি বিশাল বড়, আমি বিশাল বড় একটা হিস্ট্রি আপনাদের কয়েক মিনিট শুনে দিচ্ছি। এই হলো 10 নাম্বার, সুদ খাওয়া দুনিয়া ধ্বংস করা, আখিরাত ধ্বংস করা। 11 নাম্বার, যে সুদ খায়, যে সুদ নেয়, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের কারবার লেখে, উভয় সবগুলোর উপর আল্লাহ রাসূলের অভিশাপ। নাসাঈর বর্ণনা 5103 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা। যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী দেয়, যে সুদের কারবার লেখে, বলেন কি করে লেখে? লেখাটা বলেন কি করে? সুদের কারবার লেখাটা 3 বার বলেন কি করে? আমার বলেন, আমার বলেন, হ্যাঁ লেখে কি করে? এজন্য ছেলে মেয়েরে কোথায় কি পড়াবেন বুঝে শুনে পড়াবেন। এদের সবার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। এই হলো 11 নাম্বার। 12 নাম্বার, জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা। মুসনাদে আহমদ 21957 নম্বর হাদিস, দিরহাম রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা। জেনে শুনে সামান্য সুদ খাওয়া 36 বার জিনার চেয়ে বড় অপরাধ করা। ভয়াবহতা নাম্বার 13, 4 শ্রেণী এমন আছে যাদেরকে জান্নাত না দেওয়াটা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এই 4 মধ্যে একজন হলো সুদখোর। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, সুদখোর শুধু লেনদেন অবস্থায় যদি মারা যায়, আল্লাহ ওয়াজিব করে নেয় তোরে আমি জান্নাত দেব না। আল মুস্তাদরাক আল হাকিম 2260 নম্বর হাদিস, আরবাউন হাক্কুন আলা আল্লাহ আল্লাহ ইউদখিলুহুল জান্নাহ। 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নাম্বার, মুদমিনুল খামরি, মদ পানকারী। মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্কুট, শ্যাম্পেন, ডাই ইত্যাদি ভ্যান গাড়ির চিপা চুপায় চা দোকানের পিছনে যা হয় সব মুদমিনুল খামর। 2 নাম্বার, আকিলুর রিবা, সুদখোর। 3 নাম্বার, আকিলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণকারী। 4, আল আকুল ওয়ালিদাই, পিতামাতার নাফরমান সন্তান। এই 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। গজব নাম্বার 14, কিয়ামতের আগে 3টা অপরাধ বাড়বে, এর মধ্যে একটা সুদ। আত-তারগীব ওয়াত তারহিব, 3 নাম্বার 70 নম্বর পৃষ্ঠা। বাইনা ইয়াদাই সাআতি ইয়াযহারু যিনা ওয়া রিবা ওয়াল খামরু, কিয়ামতের আগে জিনা বাড়বে, সুদ বাড়বে, মদ বাড়বে। আপনারা বলেন বাড়বে না বেড়েছে? আর 2টা। গজব নাম্বার 15, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যখন সব মানুষ ডাইরেক্ট সুদ না পেলেও সুদের হাওয়া লাগবে সবার মনে। আপনি খাবেন না কিন্তু হাওয়া লাগবে, হাওয়া লাগবে। কিভাবে? আগে হাদিসটা শুনেন। আবু দাউদের 3331 নম্বর হাদিস, লা ইয়াতিয়ানা আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা। মানুষের উপর এমন একটা সময় আসবে যখন কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়াইয়াম ইয়াকুলু আসাবাহু মিন বুখারিহি, ডাইরেক্ট যদিও সুদ না খায় সুদের হাওয়া সমান না লাগবে। কিভাবে? সুদ করে আপনাকে বাজারে নিয়ে গেছে, 1 কাপ চা খাওয়াইছে 5 টাকা, 5 টাকা সুদের জন্য। আপনার গুনাহ হলো না, আপনি যে খাইছেন গুনাহ হলো না, কারণ আপনি জানেন না, কিন্তু সুদ আপনি ডাইরেক্ট না খাইলেও আপনার পেটে হাওয়া ঢুকে গেছে। এখন আপনি ইবাদতে আগামী 2-3 দিন মজা পাচ্ছেন না, কিন্তু ঘটনা কি মজা পাই না কেন? যদিও আপনার কোনো গুনাহ হয় নাই। আল্লাহ কোরআনে বলছে কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও, ওয়া আমালু সালিহান, তারপর নেক আমল করো। হালাল খাওয়া নেক আমলের পূর্ব শর্ত, কিন্তু আপনি ডাইরেক্ট হারাম খান নাই। একজন আপনার অজান্তে হাওয়া ঢুকাইয়া দিয়েছে ভিতরে, হারামের হাওয়া। এই জন্য ইবাদতে 2-3 দিন মজা পাচ্ছেন না, আপনি জানেন না কেন? সবাই টেনশনে পড়ে গেছে, মনে মনে বলছে হুজুর ঠিকই দিয়েছে, মাঝে মাঝে আমারও কেউ মনে হবে এই যে অজান্তে। এই জন্য বুঝে শুনে, এই জন্য বন্ধ। গজব নাম্বার 16, সর্বশেষ গজব, সুদখোরদেরকে জানায় দিবেন সুদের শেষ পরিণতি ভিক্ষা দেওয়া। কিভাবে? প্রথমে একটু দেখেন, একজনের সুদে বড় লোক হয় আর 100 জন গরিব হয়। সুদ একজন দেয়, টাকা দেয় ধনী মানুষ, 100 জন গরিব হয়, আর যে সুদখোর ও খালি ধনী হয়।
তাহলে বোঝা গেল সুদে মানুষ গরিব হয়, একজন ধনী হয়। আর যাকাত যাদেরকে দিবেন, যাকাত দাতাও ধনী হয়, যাদেরকে দিবেন তারাও ধনী হয়। যাকাত কি দুনিয়া হয়? সুদ না, টাকাও আনে, সুদও আনে। আর যাকাত, এই জন্য সুদের বিপরীতে কি রাষ্ট্রভিত্তিক যাকাত ব্যবস্থা চালু করা হোক। আমাদের দেশের ধনীদের থেকে যদি 1 বছর রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হয়, ইনশাআল্লাহ পরের বছরে দেশের গরিবরা যাকাত দিবে। ইবনে মাজাহ 2220 নম্বর হাদিস, মা আকসারা আহাদুন মিনার রিবা ইল্লা কানা আখিরাতু আমরিহি ইলা বিল্লাহ। যে ব্যক্তি বেশি সুদ খায় তার শেষ পরিণতি হলো সম্পদ হ্রাস করা। এই 16টা গজব বললাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বুঝেন না? সর্বশেষ কথা, এটা না বললেই নয়। এটা শোনার জন্য কেউ অপেক্ষায় ছিলেন না, তারপর আমি বলতেছি, বলার পর আমি তো বললাম শোনেন। আমি ওনার কাছ থেকে 1 ঘন্টা জমি নিয়েছি, জমি নিয়েছি 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য 1 ঘন্টা জমি নিয়েছি ওনার কাছ থেকে। 1 লক্ষ টাকা ওনারে দিচ্ছি। 1 বছর পর জমিটা ফেরত দিছি, টাকাটা নিয়ে নিছি। জমিন চাষাবাদ করছিলাম না, হ্যাঁ বলেন, খাইছিলি সুদ। সঠিক ভাইয়ের কাজটা আগে মূলনীতি শিখেন। বলেন, বন্ধ কি বস্তু দিয়ে বলেন উপকৃত হওয়া যায়? আমি ওনারে একটা স্বর্ণের চেন বন্ধক রাখছি। আমি আপনার কাছ থেকে 20,000 টাকা নিলাম, স্বর্ণের চেনটা বন্ধক রাখলাম। সব করে উনি ওনার নাতির গলায় দিয়েছে স্বর্ণের চেনটা। এই যে স্বর্ণের চেনটা গলায় দিল, সুদিকার মানুষ এটা ঘরে নিয়ে সুদিকে রেখে দিতে হবে, যদি উপকৃত হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, হযরত অমুকের কাছ থেকে আমি অমুককে 500 দিরহাম রূপা, মানে রুপিয়া 500 দিরহাম আমি তাকে ঋণ দিছি, আর একটা ঘোড়া আমার কাছে বন্ধক রাখছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ঘোড়ার উপরে তুমি চড়ছো নি? জি হুজুর, কি চড়ছি? যতটুকু চড়ছো সুদের ব্যাপার না। ঘোড়া ছিল বন্ধকি বস্তু, বাস এটা তুমি যত্ন করতে, এটা গোসল করাইতা, চড়লা কেন ওদের উপরে? তাহলে বন্ধকি বস্তু কি উপকৃত হওয়া যায়? তাহলে বলবে, হুজুর কত রুপিয়াতে জমি ভাড়া দেবেন? ভাড়া ভাই, জমি আপনার কাছে ভাড়া দিলাম, 1 বছর খাইবেন, 20,000 টাকা দিবেন আমার, আর এই টাকা ফেরত পাবেন না। এটা যায় 20,000 টাকা ভাড়া দিছি 1 বছরের জন্য, জমি 20,000 টাকা ভাড়া দিয়ে দিছি জমি, কথা কথা এই টাকা ফেরত পাবে না। উনি 1 বছর জমি চাষাবাদ করবে, যা করে দেওয়ার মঞ্চে আমি হারি জানা আছে। 1 বছর পর আমার জমি আমার ফেরত দিবে, টাকা আর পাবে না। এটা যায়। এখন এই অপরাধ এটা করেন না আল্লাহর রাস্তে। এটারে দেশ গ্রামে বলা হয় কর বা বন্ধক। এগুলো ঢাকা শহরে গেলে বলে মর্গেজ, এখানে হলো ফ্ল্যাট, দেশ হলো জমি। শহরে কি হয়? ফ্ল্যাট, ফ্ল্যাট এরকম করে, আর দেশ গ্রামে হলো জমি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকের সুদের আলোচনাটা আমার একটা সংকলন আছে মিনবরে, আমার 3 নম্বর খণ্ডটার মধ্যে এই পুরো আলোচনাটা হবে সুদের। মিনবরে আমার 1 থেকে 10 খণ্ড। এই গাড়িতে সবগুলো খণ্ড আছে কিনা আমার মনে হয় সবগুলো খণ্ড নাই। তো যেই খণ্ডগুলো আছে, বিশেষ করে 3 নম্বর খণ্ড সুদের আলোচনা। 1 নম্বর খণ্ড হলো সন্তানের 64 অধিকার, 2 নম্বর খণ্ড শিরিক বেদাত, 3 নম্বর খণ্ড সুদ, 4 নম্বর খণ্ড হলো স্বামী স্ত্রীর অধিকার, 5 নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, 6 নম্বর খণ্ড নামাজ, 7 নম্বর 8 নম্বর খণ্ড হলো নামাজ আর নাপাক পাকের মাসলা মাসাইল, 9 নম্বর খণ্ড যাকাত, রমজান, ফরজে হাসানা ইত্যাদির আলোচনা। আর 10 নম্বর খণ্ডে এই ঈদের পর থেকে নিয়ে আগামী সফর মাস পর্যন্ত কি কি করণীয়, কোরবানি আছে সামনে, হজ আছে সামনে, মহরম মাসে বিয়া দেওয়া দরকার আছে, এইগুলা কুসংস্কারের ব্যাপারে আলোচনা। যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে কিতাব সংগ্রহ করে নেবেন, শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না। সর্বশেষ একটা কথা আপনাদেরকে বলবো, খুব মন দিয়ে শুনুন। সাধারণত দেখেন এই ভিডিওগুলো বন্ধ করেন, সাধারণত আমি দূরে কিন্তু সফর করি না, এরপরও একজন মহব্বতের ভাইয়ের খাতিরে আসছে। এরপরেও যদি এমন করা হয় যে আমাদের না জানা আরেক প্রশ্ন